আগামীতে শেখ হাসিনা ৩৬ বছর ক্ষমতায় থাকবো, পারলে ঠেকাইস। ৩৬ ঘন্টা যে নেত্রী বাংলার মাটিতে টিকতে পারলো না, হে নেত্রী বলে ৩৬ বছর বাংলাদেশে থাকবো। ও বইন গো বইন, তোমারে কই, তুমি শুনো, সেই শেখ হাসিনা ১৫ বছর স্বৈরাচারী শাসক করে গেছে। সে ৩৬ ঘন্টা টিকতে পারলো না, ৩৬ মিনিট ভিতরে বিতরণ হয়ে গেল, ভারত পালিয়ে গেল। সে যদি আগামী ৩৬ বছর ক্ষমতা চালাইতে পারে, আমি আর কিছু বলবো না। ১,০০০ কেজি টন মিষ্টি বিতরণ করব যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় বসতে পারে। বুঝো নাই ব্যাপারটা? ৩৬ মিনিট টিকতে পারে নাই, সে ৩৬ বছরে চিন্তা করে। মামুর বাড়ি আবদার পাইছ, ক্ষমতা চিরজীবন কেউ থাকে না, ভুলে যেও না, লাফাইও না। মামুর বাড়ি আবদার পাইছ, মুখে যা আসে তাই বলো। এই তেলবাজি করে তো হাসিনারে বাংলাদেশ থেকে ভাগাইছ। যদি তেলবাজিরা না করতা, শেখ হাসিনা সুন্দর মতো ইলেকশন খেলতো, সুন্দর মতো যে কটা আসন পাইতো, বাপের যেই স্মৃতিগুলো এগুলো ধরে রাখতে পারতো, ২০-৩০টা আসন পাইতো, ভদ্রভাবে দেশ চালাইতো, সবাই সমর্থন করত। এখন যে ভদ্রতা মানে দেশ চালাইছে ৩৬ দিন না, আগামী ৩৬ ঘন্টার জন্য বাংলাদেশে আসতে পারে কিনা এটাই দেখো। আগামী ৩৬ ঘন্টার জন্য বাংলার মাটিতে শেখ হাসিনা পাড়া দিতে পারে কিনা বুঝো। বাংলাদেশে এমন মানুষ এতটা পরিমাণ ক্ষিপ্ত হয়ে গেছে, লাভ নাই, লাভ নাই রে বোন। শেখ হাসিনার জন্য লাভ হাইস না, কোনো লাভ নাই। শেখ হাসিনা গেছে গেছে, তাকে যাইতে দে। সে বয়স হয়েছে, রেস্টে থাকার সময়। আর কত দেশ চালাইব? দেশের এখন পুরুষ মানুষ দরকার, দেশ চালানোর জন্য পুরুষ মানুষ দরকার, কোনো নারী রাজনীতি দরকার নাই। এখন পুরুষ প্রধানমন্ত্রী দরকার। ভবিষ্যৎ অনেক ভালো হবে। তোমাদের মতন যে মেয়েগুলো আছে না, কাপড় বলক নামে, এগুলা যেমন বন্ধ হয়, আমরা চাই এগুলা। বাংলাদেশে অনেক অশৃঙ্খলা কষ্ট, ১৫ বছর অনেক অনেক অশৃঙ্খলা, মানে বাসা সীমাহীন ছাড়া। একটা কথা মনে রাখবা, জিয়ার সৈনিক সবসময় আছে, থাকবে। আগামী ১০০ বছর যদি ক্ষমতা না থাকে, ১০০ বছর পর্যন্ত বিএনপি থাকবে ইনশাল্লাহ।